আচ্ছা, আমি মঙ্গলবাড়ি থেকে জয়পুরহাটে যাচ্ছিলাম। আমার একটা প্রোগ্রাম ছিল ডিসি অফিসে, গাছ বৃক্ষরোপণে। তো যেতেই আমার মোটরসাইকেলের সামনেই তো জয়পুরহাট থেকে অটোটা আসতেছিল এবং অটো ওভারটেক করার সময় ওই এখানে অটো চার্জার ভ্যান ছিল, সেই ভ্যানকে সরাসরি লাগাই দেওয়ার ফলে ভ্যানটি উল্টে গিয়ে দেন ওই যে ব্যক্তি মারা গিয়েছে ওনার নাম হচ্ছে মোজাম্মেল। উনি আমার পার্শ্ববর্তী গ্রামের বাড়ি খাত্তা গ্রামে। তো উনি ওখানে পড়ে যায় মাথায় সরাসরি আঘাত খায়। মাথায় আঘাত লাগার কারণে সে ওখানে হেড ইঞ্জুরি হয় এবং স্পট ডেথ হয়ে যায়। তো যে অটো ওকে ওভারটেক করার জন্য, অর্থাৎ জয়পুরহাট থেকে মঙ্গলবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওভারটেক করে এবং সে উদাত্তপূর্ণ এর আগেও হচ্ছে যে গাড়ি চালাইছে এবং তার বাড়ি হচ্ছে মঙ্গলবাড়ি। আর যে মারা গেছে ওর বাড়ি হচ্ছে খাত্তা। উভয় বেশি দূর ডিস্টেন্স না। তো যে মারা গেছে ওর বয়স 55-র কাছাকাছি হবে। হ্যাঁ, 55। যে মারা গেছে ওনার নাম হচ্ছে মোজাম্মেল। আর বয়স্ক বাবা মারা গেছে, আর ওনার ছেলের নাম হচ্ছে রুবেল। অর্থাৎ রুবেলের বাবা মোজাম্মেল মারা যায়। অদ্য বিকেল 3 ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন জয়পুরহাট টু ধামুরহাটগামী পাকা রাস্তার পাইকরতলি নামক স্থানে অটো চার্জার এবং ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ভ্যান চালক জনাব মোজাম্মেল হকের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং লাশের যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়। বাদী পক্ষ অর্থাৎ ভিকটিম পক্ষ আইন অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও মামলা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।